আসসালামু আলাইকুম গাইস, সবাইকে ঈদ মোবারক। গাইস কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। গাইস আমরা এখন বের হয়ে গেছি নামাজ পড়ার জন্য। তো গাইস সবার ঈদ কেমন কাটতেছে? আশা করি সবার ঈদ ভালো কাটতেছে, কিন্তু আমার ঈদ ভালো করে না, কারণ পুরনো একটা পাঞ্জাবি পরছি আমার থেকে নতুন গাইস। তো গাইস আমরা এখন যাবো নামাজ পড়তে, কারণ আমাদের এখানে 7:30 বাজে জামাত। তো অলরেডি 7টা প্লাস বাইজে গেছে, তো হুজুর অলরেডি বয়ান শুরু করে দিয়েছে, তাই এখন আর লেট করা যাবে না। আমরা সরাসরি চলে যাবো নামাজের প্লেসে। وسلم دائما أبدا على حبيبك خير الخلق প্রথম সালামি ওইটা দেখ না 10 টাকা ওই এমন এটা যদি শেষ হবে না কাটাকাটি হয়ে গেছে, ওর কাছ থেকে নিয়েছিলাম আবার নিয়ে আসছি, কাটাকাটি করছি ছোট। গাইস নামাজ শেষে আমরা সবাই চলে এসেছি এখানে ফটোশুট করতে। আমাদের ক্যামেরাম্যান আছে কাইয়ুম এবং আমরা আছি অপোজিটে মডেলরা। তো গাইস আমাদের ফটোশুট দেখতে থাকেন। জেসাকের পক্ষ থেকে সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা ঈদের নামাজের শেষে জেসাকের সদস্য সবাই মিলে একত্রিত হয়েছি এবং আমরা একসাথে অনেকগুলো ছবি তুললাম। এটা নিয়ে আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্লিত। কিছুক্ষণ পরে আমাদের জেসাকের পক্ষ থেকে বিশাল এক ফুটবল টুর্নামেন্ট আছে, আমরা এখানে সবাই অংশগ্রহণ করবো। ফুটবল খেলা শেষে সবাই একসাথে আমরা আম্বুলিয়া সুজগিরে যাবো, গোসল করবো। আশপাশে যারা আছে সবাইকে এই আনন্দে শরীক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। গাইস কষ্টের কথা হলো কি, আমি একজন ইউটিউবার একটা ব্লগ করতেছি, মানুষের ছবি করতে করতে ব্লগ করতে পারি নাই। এমনকি সকালবেলা ঘরে সেমাইও খাইতে নাই। এই দেখেন ক্যামেরায় আমার বন্ধু লাগে দেখতেছি একেবারে ছবি তুলতে। এই কষ্ট আমি কোথায় তো বলতে ঘরে সেমাইও খাইতে পারি না। আর ভীমজাল তোরা ভিডিও বলতে আমাদের ক্যামেরা ধুয়ে গেছে কি পিনলে বলে মুই সেমাই খাইতে নিয়ে দিন তোর ছবি তুলতে তুলতে। কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন। বন্ধুরা সুন্দর সেমাই খাওয়াইতেছে, সেমাই খেয়ে জলদি জলদি বাড়ি যেতে হবে। সকাল থেকে আমরা ঘুরতেছি, মানে ছবি তুলতেছি এখান থেকে এখানে। তো এখন আমার বন্ধুর বাসা থেকে ছবি তুলে আসছি। এখানে আমাদের এলাকার ছেলেপেলে সবাই ফুটবল খেলতেছে, মানে ঈদের দিন সবাই মিলে একটা আনন্দ করতেছে। তো আমরা এখন ফুটবল খেলাটা একটু উপভোগ করবো। গাইস খেলা খুবই মজা হইতেছে, কারণ এখানে তারা খেলতেছে সবাই হয়েছে মনে করেন অতিথি। অতিথি বলতে তারা ঢাকা শহরে থাকে, কেউ পারে না খেলা, খালি ঠেলা ঠেলি আরে। হ্যালো গাইস, গাইস এটা হলো বলতে গেলে আমাদের এলাকার একটা ঐতিহ্য বলতে হবে, কারণ কি আমরা প্রতি বছর প্রতি ঈদে কিংবা কোরবানিতে আমাদের এখানে একটা মানে খেলার আয়োজন করা হয়। এটা আমাদের গ্রামবাসী সবাই দেখেন, সবাই উপভোগ করতেছে। এবং এই খেলাটা যখন হয় তখন সবার মুখে একটু হাসি ফোটে অন্যরকম। তো এটা দেখতে আর কি ভালো লাগে যে এলাকাবাসী সবাই একত্রিত হয়ে একটা জায়গায় খেলা উপভোগ করতেছে। এর থেকে আনন্দের কি হতে পারে, তাই না? তোমার কি উড়াই দিছে? কিক মারছে নামতেই পারে না। গাইস আমাদের ফুটবল খেলা শেষ, এখন আমাদের ফুটবল বাহিনী যাইতেছে খালে গোসল করতে।
তো যত লোক ফুটবল খেলতে সবাই রেডিছে খালে গোসল করার জন্য। এখানে ভ্যান ভরতেছে, এই পাশে টমটম ভরতে। এখন আমরা সেখানে যাব, তারপর সেখানে গিয়ে সবকিছু দেখানো হবে। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. গাইস, আমরা চলে এসেছি সুইচ গেটে খাল পার গোসল করার জন্য। আমাদের সাথে দেখেন হাজার হাজার দর্শক চলে এসেছে গোসল করার জন্য। আমরা দেখাইতে খালটা দেখাই, খালটা এখন ফুল ক্লিয়ার আছে এবং বাড়ায় টান দিছে। তো এখন এই উপযুক্ত সবাই গোসল করার জন্য। বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমরাইল না ফুলের মধু। সবাই খালে গোসল করতেছে, আমি করবো না, কারণ আমার ঠান্ডা গলার আওয়াজ শুনে শুনতে পাচ্ছেন। আমি আমার ব্লগ করতেছি, তারা গোসল করতেছে। বাবা রোদের গাইছে হেল্প করে দিতেছি। আমাদের ইত্যাসকে এরকমই কাটতেছে, খুব মজা হইতেছে। সবাই গোসল করতেছে খেলাধুলা শেষ করে। এরপর তো আরও কত কিছু ঘটে যাবে, সবকিছু দেখার জন্য আপনারা ওয়েট করতে থাকেন। বড় ভাই মানে যে বট গাছের ছায়া, আমাদের এই বড় ভাইগুলো তার বাস্তব প্রমাণ। তারা সবসময় ছোটদের নিয়ে আনন্দ উৎসবে মেতে থাকে। আমাদের কোনো কিছু দরকার হলে আবদার করতে দেরি আছে, কিন্তু আবদার পূরণ করতে তারা দেরি করে না। পুরো একটা গ্রামে মানুষকে একত্রিত করে রাখতে তারা সর্বদা চেষ্টা করে। এমন মিল মোহাব্বত বাইরের এলাকাগুলোতে আমার চোখে পড়ে না। তাই আপনাদের প্রতি এবং দেশা ক্লাবের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। গাইস, আমি বাদে সবার গোসল করা শেষ, এখন সবাই উঠতেছে। আমরা বাড়ির উদ্দেশ্যে এখন রওনা দেবো। গাইস, বিভাগ দৌড়ে দিলেন, ভ্যান উঠতেছে, কারণ টমটম পিছনে নষ্ট হয়ে গেছে, ঠাস ঠাস করে উঠ গিয়েছে চাক্কা মনে হয়। তো এই জন্য ভ্যানের সবাই গাদা গেদে আবার উঠতে আছে। গাইস, আমাদের সকালে ব্লগ যতটুকু পর্যন্ত দেখছেন ওখানে স্থগিত ছিল। এখন আমরা বিকালবেলা বের হয়ে গেছি পয়সার ব্রিজে ঘুরতে যাবো। আমার কোনো উদ্দেশ্য ছিল না, এরাই আমার জোর করে বের করছে। দেখেন এক ব্যান হয়ে গেছে অলরেডি, আর আমাকে মোটুগুলো আসতেছে। তো আমরা এখন যাবো পয়সার ব্রিজে ঘুরতে, এবং আমাদের যে বাকি ব্লগটুকু আছে আজকের দিনের অতটুকু কমপ্লিট করবো। তো গাইস, এখন ভ্যানে বসে একটা সিনেমেটিক শুট দেখা যাক। কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন। আমরা আসছিলাম পয়সার ব্রিজ একটু ঘুরতে ঈদের দিন, এবং একটু ভাবছিলাম ব্লগ ট্লগ করবো, তাই বন্ধু বান্ধব নিয়ে আসছিলাম। কিন্তু পয়সার ব্রিজের অবস্থা যে আমি একটু দেখাই। গাইস, আপনারাই বলেন এখানে কি টিকে থাকা কোনোভাবেই সম্ভব? তাই আমরা যত দ্রুত সম্ভব এখান থেকে প্যাক আপ করে বাড়ি দিকে যাবো। পয়সার ব্রিজ দেশকে আবার আমার নতুন নতুন বন্ধুর সাথে দেখা হয়ে গেল। হোয়াটসঅ্যাপ গাইস, মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কতদিন পর নানুর সাথে দেখা। সবাইকে ঈদ মোবারক। সবাই সাপোর্ট করবেন বন্ধুরে। সালামি পাঠাই দিন গাইস, সালামি পাঠাই দিন। বিকাশ নাম্বার। আমাদের মাঝে গাইস একজন খুব দামি মানুষ আছেন, আমাদের গর্ব, আমাদের বন্ধু। গর্ববতী বন্ধু, ঈদ মোবারক। ঘরে নিয়ে আমরা সবাই গর্ববতী। ভাই ঈদ মোবারক। ভালো, কেমন আছো? ঈদ মোবারক। হ্যাঁ, সফল ভাই একটু সালামি। এই যে 20 টাকা কাজটা। গাইস, আমাদের মাঝে একজন মেহমান আছে, না বললেই চলে, তার নাম হাই বরকত স্যার। তোমার কোম্পানি লোক আমার সাথে। গাইস, তিনি একজন আমাদের সহকারী, আমাদের সাথে একসাথে জব করে। তো কেমন আছো? ঈদ কেমন কাটতেছে? এই দিনের ভিতরে ভালো কাটতেছে। ওই যে আমার গার্লফ্রেন্ড চাই রয়েছে। शाबाश बेटा, बहुत बढ़िया।
আসলে guys, আজকে আমি ভাবছিলাম যে পয়সার বীজ আসবো না, কারণ এই জায়গা জানি কি মানে ক্রাউড থাকে, তো না আসলে এই যে বন্ধু বান্ধব মিস করতাম। মানে কিনা সব এটা বোনাস চলতেছে বলো গাইস, দেখেন আমার ফ্যান ফলোয়ার আমার সাথে মিট আপ করতে আসছে এরা কত দূর থেকে। লাভ ইউ গাইস, সবাই সালামি দেবো। তো গাইস, এদের সবাই নাকি এদের সালামি দিতে হবে, দেবো এক একটা সবাই দেবো। আজকে থেকে বডি গার্ড নিয়োগ দিতে হবে, সম্ভব না মিটে পাইলে সম্ভব না, এত লোক কিভাবে ম্যানেজ করবো? আমাদের মধ্যে একজন নার্স থাকলে আমরা পাই না কোনো ফিল। চলো মামা করি এখন চিল। ছন্দ তোর গাড় দেশে ঘামে গন্ধ। গাইস, পয়সার থেকে বাড়ি গিয়ে সন্ধ্যার পরে বন্ধুদের নিয়ে চলে এসেছি কোটালীপাড়া ক্যাফে 71-এ। আমার আর শোভন বাবার তরফ থেকে ওদের হালকা পাতলা ট্রিট দিতে। সবাই খাবার খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে। এরে ভাই, আসতে খানা এমন ভাবে খাইতে আসিস মনে হয় ঘরে ভাত নাই। শোভন, এখানে হুট করে কারেন্ট চলে গেল, তাই ফোনে ফ্ল্যাশ দিয়ে খাবার খাওয়ার কাজ চলতেছে। সত্যি কথা বলতে কোটালীপাড়া ক্যাফে 71-এ আমরা আগে কখনো আসি নাই, এই প্রথমবার এসে তাদের বিহেভে আমরা কেউই সন্তুষ্ট না। খাবার পরিবেশন করার আগেই বলতেছে এটা নাই ওটা নাই, এটা কোনো ব্যাপার না। কিন্তু যখন বিলটা দিতে গেলাম তখন আমাদের কাছে ভাঙতি টাকা ছিল না, তাই তারা জোর করে অতিরিক্ত টিপস রেখে দেয়, যেটা একেবারেই কাম্য না। যে টিপস আমরা খুশি হয়ে দিব সেটা তারা নিতে বাধ্য, কিন্তু তারা অতিরিক্ত টাকা হাতে পেয়ে রেখে দিয়েছে। ঈদের গুণ তাই কিছুই বললাম না, কিন্তু একটা কথা বলে এসেছি, ওখানে আর কোনোদিন যাবো না। তো গাইস, আমাদের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।